হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা ক্লাস 12-এর এসি অর্থাৎ অল্টারনেটিং কারেন্ট নিয়ে আলোচনা করব। প্রিভিয়াসে আমরা অল্টারনেটিং কারেন্টের দুটো ক্লাস করেছি, আজকে আমরা 3 নম্বর ক্লাস করছি। এই 3 নম্বর ক্লাসে আমরা কি করব এখানে দেখো আমরা লিখে রেখেছি। এই ক্লাস তুমি যদি কমপ্লিট টোটাল 3টে ক্লাস করো তাহলে তোমার এসি কারেন্টের যে কোনো সমস্যা তুমি কি করতে পারবে, সমাধান করতে পারবে। তাহলে চলো আজকে আমরা কি করি, আমরা 3 নম্বর পিরিয়ডে কি করব। প্রথম আমরা দেখব যে চোক কয়েল কি জিনিস। আমরা এল সার্কিট, আর সার্কিট, এল সার্কিট এবং সি সার্কিট অলরেডি শিখে গেছি। আজকে প্রথম আমাদের জানতে হবে যে চোক কি জিনিস। চোক হচ্ছে কি, ধরো সাপোজ হচ্ছে কি তোমার হচ্ছে কি চোক কয়েল হচ্ছে কি একটা তারকে আমরা কি করি এরকমভাবে যদি জুড়ে দিই তাকে আমরা কি বলি এল অর্থাৎ আবেশক। সেই আবেশকের সঙ্গে যদি আমরা একটা রোধ জুড়ে দিই তাহলে যদি সেটাকে আমরা কি করি একটা এসি সোর্সের সঙ্গে যুক্ত করি, তাহলে এসি সোর্সের সঙ্গে যুক্ত করলে আমরা দেখব যে এর ইম্পিডেন্স অর্থাৎ এই টোটাল যে একটা ইম্পিডেন্স রোধ যে প্রতিরোধ যেটা দেবে এটাকে কি বলা হয় প্রতিরোধ। সেই প্রতিরোধ কত হয়, সেই প্রতিরোধ হয় হচ্ছে কি জেড সমান সমান আসবে তোমার হচ্ছে কি √r² প্লাস হচ্ছে কি ω² L²। এই হচ্ছে কি প্রতিরোধ। এটাকে আমরা কি বলছি, একে বলছি আমরা প্রতিরোধ। ঠিক আছে, তাহলে আমরা এটাকে এলআর সার্কিট বা আরএল সার্কিট বলছি। তাহলে প্রথম আমরা আরএল সার্কিটের ইম্পিডেন্স বা প্রতিরোধ কত হলো R² প্লাস ω² L²। এখন তোমাকে বুঝতে হবে যে কি যে কোনো একটা সার্কিটের আমরা যদি ডিসি সার্কিট নিই আর এসি সার্কিট নিই, আমরা ডিসি সার্কিটের ক্ষেত্রে আর এসি সার্কিটের ক্ষেত্রে আমরা ডিসি সার্কিটে কি করি, আমাকে যদি প্রবাহ মাত্রা কমাতে গেলে কি ব্যবহার করি, কমাতে গেলে রোধ ব্যবহার করি, অর্থাৎ রোধের মান আমরা বাড়াই, রোধের মান কি করি অর্থাৎ আর এর মান, রোধের মান আমরা কি করে দিই বাড়িয়ে দিই। ঠিক আছে, বাড়িয়ে দিই, তার ফলে কি হয়ে যায়, কারণ তাহলে প্রবাহ মাত্রা কমে যায়, তাহলে I = কত হয় V/R। তাহলে এইটাকে যদি আমরা বাড়িয়ে দিই তাহলে কি হবে I কমে যাবে। কিন্তু এটা বাড়ালে কি অসুবিধা, এটা যদি বাড়ানো হয় তাহলে অসুবিধা হচ্ছে কি ওই কারেন্টের ভেতরে কি হবে তাপ উৎপন্ন হবে, সেই তাপটা কত হবে জুল হিট হচ্ছে কি I²RT। এটা হচ্ছে কি তাপ শক্তি হিসাবে ক্ষয়প্রাপ্ত হবে। তাহলে এই তুমি যদি কি করো, তুমি কি করলো ডিসি কারেন্ট আমরা শিখেছি যে কি ডিসি কারেন্টের ক্ষেত্রে আমি যদি প্রবাহ মাত্রা কমাতে হয় তাহলে আমার কাছে একটাই অপশন আছে, সেটা কি তোমাকে ওই বর্তনীতে রোধকে তোমাকে বাড়াতে হবে। তাহলে রোধ বাড়াতে গেলে রোধ যদি বেড়ে যায়, দেখো এটা যদি বেড়ে যায় আর যদি বেড়ে যায় তাহলে দেখো এইচ কি হয়ে যাচ্ছে বেড়ে যাচ্ছে, অর্থাৎ তাপ বেরিয়ে যাচ্ছে। তাপ বেশি হওয়া মানে হচ্ছে কি পরিবাহীতে তড়িৎ শক্তি কি হয়ে যাচ্ছে ক্ষয়প্রাপ্ত হয়ে যাচ্ছে, তার মানে হচ্ছে কি তড়িৎ শক্তি নষ্ট হয়ে যাচ্ছে। ঠিক আছে, কিন্তু এটাকে বাড়ালে তুমি যদি উল্টো করো, এটাকে কি করলো কমাও, এটাকে কমালে কি হবে আয় বেড়ে যাবে, তার মানে তোমার একে বাড়ালেও তোমার কি হয়ে যাচ্ছে তোমার তাপ শক্তি ক্ষয় হয়ে যাচ্ছে, আবার আরকে যদি কমাও তার ফলে হয়ে যাচ্ছে কি আই বেড়ে যাচ্ছে, আই বেড়ে গেলে সেখানে হচ্ছে কি তাপ শক্তি তোমার বেড়ে যাচ্ছে। তার মানে তুমি ডিসি কারেন্টের ক্ষেত্রে তোমার কোনো উপায় নাই যে আর বা আরকে তুমি বাড়ানো কমানো করে যাই হোক না কেন সেখানে তোমার কি আছে তোমার তাপ শক্তি হিসাবে তড়িৎ শক্তি ক্ষয়প্রাপ্ত হয়ে যাচ্ছে। কিন্তু দেখো এসি সার্কিটে তোমার কাছে অপশন এসছে যে কি অপশন এসছে হচ্ছে কি প্রতিরোধ সমান হচ্ছে কি প্রতিরোধ সমান হচ্ছে কি জেড সমান √r² প্লাস ω² L²। তাহলে এখানে দেখো তুমি যদি কি করো, এখানে এসি কারেন্টের ক্ষেত্রে I সমান কত হয়ে যাবে ভি তোমার হচ্ছে কি বাই হচ্ছে কি জেড হয়ে যাবে। এবার দেখো এই যে এই জেডের তোমার পরিবর্তন করার জন্য, অর্থাৎ জেডের পরিবর্তন তুমি কি করতে পারো দুটো উপায়ে করতে পারো, জেডের পরিবর্তন তুমি দুটো উপায়ে করতে পারো। একটা হচ্ছে কি এক নম্বর হচ্ছে কি তোমার ফ্রিকোয়েন্সি তোমার হচ্ছে কি
বাড়িয়ে, ঠিক আছে। আর একটা হচ্ছে কি, প্রথম হচ্ছে কি আমরা রোধকে বাড়িয়ে, 2 নম্বর হচ্ছে কি তোমার এলকে বাড়িয়ে, আর 3 নম্বর আমরা ওমেগাকে বাড়িয়েও করতে পারি, ওমেগাকে বাড়িয়ে। এখানে দেখো 3টে অপশন, আর একটা ওমেগা আছে, আর হচ্ছে কি এল আছে। তাহলে তোমার এসি কারেন্টের প্রতিরোধ অর্থাৎ কারেন্টের মান কমানোর জন্যে তোমার কাছে অপশন 3টে। একটা হচ্ছে কি রোধকে বাড়াতে পারো, একটা হচ্ছে কি তোমার ইন্ডাক্টর অর্থাৎ তোমার হচ্ছে কি আবেশককে তোমার হচ্ছে কি করতে পারো, বাড়াতে পারো, আর একটা হচ্ছে কি ফ্রিকোয়েন্সিকে বাড়াতে পারো। তাহলে কি হয়ে যাবে, জেডকে তোমার কি হয়ে যাবে, বেড়ে যাবে। এখন দেখো আমরা দেখেছি এইটাকে যদি বাড়াও, এই রোধকে যদি বাড়াও তাহলে কি হয়ে যাবে, তাহলে হচ্ছে কি তোমার তাপ শক্তি উৎপন্ন হবে, ফলে কি হবে, তড়িৎ শক্তি নষ্ট হয়ে যাবে। কিন্তু তুমি যদি এলকে বাড়িয়ে করো, এলকে যদি বাড়াও, তাহলে কিন্তু দেখো কি হবে না, তাপ শক্তি হিসাবে ক্ষয়প্রাপ্ত হবে না, কিন্তু তোমার ইম্পিডেন্স কি হয়েছে, প্রতিরোধ তোমার হচ্ছে কি বেড়ে যাচ্ছে। তার মানে তুমি কি দেখলে যে এসি সার্কিটের ক্ষেত্রে প্রতিরোধ অর্থাৎ আবেশকের মান তুমি অনেক বাড়িয়ে, আবেশকের মান বাড়িয়ে তোমার কি করতে পারলে, তোমার প্রতিরোধ অনেক বেড়ে যায়, ফলে এসি কারেন্টের মান অনেক কমে যায়, কিন্তু তোমার হচ্ছে কি হচ্ছে না, কোনো তাপশক্তি হিসাবে ক্ষয়প্রাপ্ত হচ্ছে না। এরকম কয়েলকে আমরা কি বলবো, চোখ কয়েল বা নিরোধক কয়েল। তার মানে নিরোধক কয়েল কি, তাহলে কেন আমরা নিরোধক কয়েল ব্যবহার করছি, নিরোধক কয়েল ব্যবহার করার কারণ হচ্ছে কি, যে আমরা ওই নিরোধক কয়েল অ্যাকচুয়ালি কি, মোটা তারের তোমার কি এরকম একটা কুণ্ডলীকে আমরা কি ধরবো, মোটা তারের কুণ্ডলীকে আমরা কি বলি, একে বলা হয় কি, এটাকে আমরা একসঙ্গে বলি চোখ কয়েল, একে আমরা কি বলি, চোখ কয়েল বা হচ্ছে কি নিরোধক। অ্যাকচুয়ালি কিছুই না, একটা মোটা তারকে কি করা হয়, বাঁকিয়ে দেওয়া হয়, ঠিক আছে, এরকম কুণ্ডলী করা হয়। তার ফলে মোটা তার ব্যবহার করার মানে রোধ কম হয়ে গেল, তার মানে এটা তোমার কম হয়ে গেল, তার মানে জুল হিট অনেক কমে যাবে। আর এই যে পাক দেওয়ার ফলে সেখানে কি হবে, এল তৈরি হবে। তার মানে নিরোধক অ্যাকচুয়ালি কিছুই না, একটা মোটা তারের কুণ্ডলী। কেন এরকম করা, এটাকে কোথায় ব্যবহার করা হয়, এখানে হচ্ছে কি এসি কারেন্টের মানকে কমানোর জন্য ব্যবহার করা হয়, ঠিক আছে, এসি কারেন্টের মানকে কমানোর জন্য ব্যবহার করা হয়। এবং কিভাবে কাজ করছে, তার কারণ হচ্ছে কি, এখানে তোমার ওমেগা বাড়ালে কি হয়ে যাচ্ছে, অর্থাৎ এলকে তুমি যদি বাড়াও তাহলে তোমার প্রতিরোধ অনেক বেড়ে যাচ্ছে, কিন্তু তুলনামূলকভাবে রোধ অনেক কম, তার যেহেতু মোটা তার ব্যবহার করছো, তার ফলে এসি কারেন্ট কি হয়ে যাচ্ছে, অনেক তোমার হচ্ছে কি উইদাউট অর্থাৎ কোনো তাপশক্তি জনিত ব্যয় না করে, খুব অল্প পরিমাণ তাপশক্তি ব্যয় করে তোমাকে আমরা কি বলছি, সেখানে হচ্ছে কি এসি কারেন্টকে কমাচ্ছে। এই কয়েলকে বলবো আমরা কি, চোখ বা নিরোধক কয়েল। ব্যাপারটা বুঝতে পারলে যে কি, এটা দেখবে আমরা ইলেকট্রনিক চোখ যে থাকে বা তোমার হচ্ছে কি সিএফএল যে তোমার বাল্ব হয়, সিএফএল যে তোমার হচ্ছে কি রড লাইট, সেখানে আমরা এই চোখ কয়েল ব্যবহার করি। সেখানে যেহেতু এসি কারেন্ট ব্যবহৃত হয়, তাহলে এসি কারেন্টে হঠাৎ যদি বেশি হয়ে যায় তাহলে তোমার কি হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, তার জন্য হচ্ছে কি এই চোখ কয়েল ব্যবহার করা হয়, ঠিক আছে। এবার আমরা কি করব, এলসিআর বর্তনী এবং তার শ্রেণী সমবায় নিয়ে আলোচনা করব। এলসিআর বর্তনী মানে হচ্ছে কি, এখানে কি থাকবে, আর একটা বর্তনী আছে, আর আছে, তারপর হচ্ছে কি এল আছে, আর হচ্ছে কি সি আছে, এটার সঙ্গে একটা এসি সোর্সের সঙ্গে যুক্ত, একে বলছি আমরা শ্রেণী সমবায়। অর্থাৎ হচ্ছে কি ইটা হচ্ছে কি E0 সাইন ওমেগা টি, এই হচ্ছে কি তোমার শ্রেণী সমবায়, এলসিআর বর্তনী শ্রেণী সমবায়। এখানে হচ্ছে কি ভিআর তৈরি হবে, এখানে ভিএল তৈরি হবে, এখানে ভিসি তৈরি হবে। তাহলে এখানে সূত্র হিসাবে আমরা কি জানবো, ভিআর প্লাস ভিএল প্লাস হচ্ছে কি ভিসি ইকুয়ালস টু ইকুয়ালস টু কত, E0 সাইন ওমেগা টি, ঠিক আছে। এটা সমান হচ্ছে কি ভি সমান কত, আর আই, আর এটা কত এল ডিআই ডিটি, আর এটা কত, এটা ধরো কারেন্ট যাচ্ছে কত আই, আর এটা হচ্ছে কি কিউ বাই হচ্ছে কি সি ইকুয়ালস টু U0 সাইন ওমেগা টি। তুমি একে আবার কি করে সেকেন্ড ডেরিভেটিভ করো, সেকেন্ড ডেরিভেটিভ করলে কত হবে, এল D2I বাই হচ্ছে কি DT স্কোয়ার প্লাস আর
ডিআই বাই ডিটি, আর এখানে তুমি যদি করো 1/c ডিকিউ বাই ডিটি মানে আই হয়ে যাবে, আর এখানে কত হবে E0, এখানে একটা ওমেগা হয়ে যাবে, এখানে যাবে কস ওমেগা টি। এই হচ্ছে কি তোমার টার্ম চলে আসবে কত, যে এই হচ্ছে কি তোমার টার্ম চলে আসলো। এইটা হচ্ছে কি তোমার একটা সেকেন্ড অর্ডার ইকুয়েশন, সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ ইকুয়েশন। হ্যাঁ, এই ইকুয়েশনকে তুমি যদি সলভ করো তাহলে আই সমান পাওয়া যাবে I0 সাইন ওমেগা টি প্লাস ফাই। ঠিক আছে, এখানে এই I0 সমান কত হবে, I0 সমান হবে হচ্ছে কি E0 রুট ওভার হচ্ছে কি আর স্কোয়ার প্লাস ওমেগা এল মাইনাস 1/ωc তার হোল স্কোয়ার। এটা হচ্ছে কি I0 এবং হচ্ছে কি কস ফাই সমান সমান কত হবে, কস ফাই বা ট্যান ফাই আমরা লিখতে পারি ট্যান ফাই। হ্যাঁ, আগে ট্যান ফাই লিখি, ট্যান ফাই অর্থাৎ সমান সমান হবে কত, ওমেগা এল মাইনাস 1/ωc বাই হচ্ছে কি আর। আর এখানে পাওয়ার ফ্যাক্টর কস ফাই সমান কত হবে, কস ফাই হবে তোমার হচ্ছে কি, এখানে যদি কি করা হয় ফেজর ডায়াগ্রাম যদি করো, ফেজর ডায়াগ্রাম যদি করো, এখানে যে ট্যান ফাই, ট্যান হচ্ছে কি লম্ব বাই ভূমি, তাহলে এটা হচ্ছে কি ওমেগা এল মাইনাস 1/ωc, আর এটা হচ্ছে কি আর, এটা হচ্ছে কি ফাই। তাহলে এটা কত হবে, এটা হবে রুট ওভার আর স্কোয়ার প্লাস ওমেগা এল মাইনাস 1/ωc তার হোল স্কোয়ার। এটা হয়ে গেল ফেজর ডায়াগ্রাম। তাহলে এখান থেকে পাওয়ার ফ্যাক্টর তুমি ক্যালকুলেশন করতে পারে, পাওয়ার সমান কস মানে হচ্ছে কি ভূমি বাই অতিভুজ, তার মানে আর বাই হচ্ছে কি রুট ওভার কত হয়ে যাবে আর স্কোয়ার প্লাস হচ্ছে কি ওমেগা এল মাইনাস 1/ωc তার হোল স্কোয়ার। এই হচ্ছে কি আমাদের দেখো চলে আসলো যে পাওয়ার ফ্যাক্টর কত হয়ে গেল, পাওয়ার ফ্যাক্টর আমরা বার করতে পারলাম, এটাই অ্যাকচুয়ালি জেড। ঠিক আছে, তাহলে এসি তোমার হচ্ছে কি এলসি আর বর্তনীতে আই কত হলো, আই ইকুয়ালস টু I0 সাইন ওমেগা টি প্লাস ফাই। এই ফাই সমান কত হলো, ট্যান ফাই এখান থেকে ফেজর ডায়াগ্রাম থেকে পেয়ে গেলাম। আবার হচ্ছে কি কারেন্টের তোমার হচ্ছে কি পাওয়ার ফ্যাক্টর আমরা ক্যালকুলেশন করতে পারলাম। এবার আমাকে জানতে হবে তাহলে শ্রেণী সমবায়ে কারেন্ট পেয়ে গেলাম, তার পাওয়ার ফ্যাক্টর পেয়ে গেলাম, তার ফেজর ডায়াগ্রাম আমরা পেয়ে গেলাম। এরপর আমাদের জানতে হবে অনুনাদ কম্পাঙ্ক কী জিনিস। তাহলে আমরা কি পেলাম, অনুনাদ কম্পাঙ্ক কী জিনিস। অনুনাদ কম্পাঙ্ক দেখো কি জিনিস, আমরা দেখো এখানে একটা কি পেয়েছি, আয়ের মান পেয়েছি। আই সমান আমরা পেয়েছি কত, সমান হচ্ছে কি I0, আই সমান হচ্ছে কি I0 মানে কত ছিল E0 বাই হচ্ছে কি, আমরা I0টা আগে লিখি I0 সাইন ওমেগা টি প্লাস ফাই। এই I0কে লিখেছিলাম আমরা কি E0 বাই রুট ওভার আর স্কোয়ার প্লাস হচ্ছে কি ওমেগা এল মাইনাস 1/ωc তার হোল স্কোয়ার ইন্টু এখানে হচ্ছে কি সাইন ওমেগা টি প্লাস হচ্ছে কি ফাই। এই হচ্ছে কি তোমার আয়ের মান। এবার দেখো আয়কে যদি আমরা কি করি, আয়কে যদি আমরা কার সাপেক্ষে করি, ওমেগার সাপেক্ষে যদি আমরা আয়ের মানকে দেখি তাহলে কি হবে, আয়ের মান তোমার দেখো যখন এই ওমেগা এল মাইনাস ওমেগা সি, অর্থাৎ এখানে দেখো দুটো টার্ম আছে, এই একটা টার্ম আছে, এই একটা টার্ম আছে। এই টার্মটা কার উপর নির্ভরশীল, দেখো হচ্ছে কি ফ্রিকোয়েন্সির উপর নির্ভরশীল। এই টার্মটা কার উপর নির্ভরশীল, ফ্রিকোয়েন্সির উপর নির্ভরশীল। তাহলে ফ্রিকোয়েন্সির এমন একটা কন্ডিশনে আসবে, তাহলে যদি এই টার্মটা 0 হয়ে যায়, অর্থাৎ ওমেগা এল মাইনাস 1/ωc ইকুয়ালস টু যদি কি হয়ে যায় 0 হয়ে যায়, যদি 0 হয়ে যায় তাহলে কি হবে, তাহলে তোমার হয়ে যাবে কত, ওমেগা এল মাইনাস 1/ωc যদি 0 হয়ে যায় তাহলে এখানে দেখো তোমার আসবে কত I0 ইকুয়ালস টু E0 বাই হচ্ছে কি আর সাইন ওমেগা টি প্লাস ফাই। তাহলে এটাই দেখো এইটা হচ্ছে কি I0 ম্যাক্সিমাম হচ্ছে, I0 ম্যাক্সিমাম। তার মানে তুমি কি পাবে, তোমার ওমেগা যখন 0 হবে, ওমেগা যখন 0, ঠিক আছে, এটাকে আমরা ওমেগা 0 ধরি, এটাকে যদি করো তাহলে এই সমীকরণটা আমরা কত যাচ্ছে, ওমেগা 0 এল মাইনাস ওমেগা 0 সি ইকুয়ালস টু 0। তাহলে ওমেগা 0 ইকুয়ালস টু কত হবে, ওমেগা 0 স্কোয়ার ইকুয়াল টু R/LC। তার মানে হচ্ছে কি ওমেগা 0 সমান সমান √1/LC। একে যদি আমরা ফ্রিকোয়েন্সি দিয়ে লিখি,
f0, তাহলে আমাদের কত হয়ে যাবে 1/2 √1/LCM। ঠিক আছে, এটা সার্কুলার ফ্রিকোয়েন্সি দিয়ে আমরা লিখলাম। তার মানে আমরা কি পেলাম যে কারেন্টটা একটা নির্দিষ্ট কম্পাঙ্কে সে কি হবে, সর্বোচ্চ হবে। সেই কম্পাঙ্ককে আমরা কি বলবো, অনুনাদ কম্পাঙ্ক। কত নম্বর কম্পাঙ্ক, কত কম্পাঙ্কে, f0 = 1/2 তে এইখানে এসে আমি কি পেলাম, কারেন্টের হচ্ছে কি মান সর্বোচ্চ পেলাম। অর্থাৎ এরকমভাবে পরিবর্তন হতে হতে দেখা যাবে কত, একটা সর্বোচ্চ মান পাবো। যে সর্বোচ্চটা মানটা পাবো সেই মানটাকে আমরা কি বলবো, যে ফ্রিকোয়েন্সিতে, তাকে আমরা কি বলবো, যে অনুনাদ ফ্রিকোয়েন্সি। তাহলে অনুনাদ ফ্রিকোয়েন্সি কি কথা বললাম বুঝতে পেরেছো, যে একটা নির্দিষ্ট কম্পাঙ্কে কি হবে, কারেন্ট সর্বোচ্চ হবে। সেই কম্পাঙ্ককে আমরা কখন, সেই কম্পাঙ্ক দেখো এইটা কি হবে, 0 হতে হবে। তাহলে এটা যদি 0 করো তাহলে দেখো আই দেখো ম্যাক্সিমাম হয়ে যাচ্ছে, মানে এই রোধটা অনেক কমে যাবে, কারণ আর তুমি 0 করতে পারবে না। তাহলে এখান থেকে আমরা অনুনাদ সার্কুলার ফ্রিকোয়েন্সি পেলাম, অনুনাদ ফ্রিকোয়েন্সি পেয়ে গেলাম। তাহলে অনুনাদ ফ্রিকোয়েন্সি কি জিনিস আমরা জেনে গেলাম। এবার দেখো এখানে অনুনাদ কম্পাঙ্ক কার উপর নির্ভরশীল, অনুনাদ কম্পাঙ্ক দেখো এল, অনুনাদ কম্পাঙ্ক আমরা দেখলাম কত, যে ωL-ωc = 0। ঠিক আছে, তার মানে এটা হচ্ছে কি, তুমি কি করতে পারো, দুটো উপায়ে তুমি চেঞ্জ করতে পারো। একটা হচ্ছে কি ফ্রিকোয়েন্সি সাপেক্ষে, কিছুক্ষণ আগেই যেটা দেখলাম, ফ্রিকোয়েন্সি সাপেক্ষে একটা চেঞ্জ তোমার হচ্ছে কি আয়ের চেঞ্জ হয়। একটা হচ্ছে কি আয়ের চেঞ্জ হচ্ছে কি ফ্রিকোয়েন্সি সাপেক্ষে করতে পারো, আর আয়ের চেঞ্জ একটা হচ্ছে কি ক্যাপাসিটেন্সের সাপেক্ষে করতে পারো। আয়ের চেঞ্জ হচ্ছে কি ক্যাপাসিটেন্সের সাপেক্ষে করতে পারো। এখানে দেখো লিখেছি অনুনাদ লেখো, আর একটা লিখেছি দেখো প্রতিবেদন লেখো। তাহলে সি এর সাপেক্ষে পরিবর্তন, এখানে দেখো অপশনই আছে, এখানে দেখো ওমেগা সমান কত, এল। তাহলে এই ওমেগার সঙ্গে পরিবর্তন করলে হয়, অথবা সি দিয়ে পরিবর্তন করলেও হয়। তার মানে তুমি আইটা যখন এই ফ্রিকোয়েন্সি সাপেক্ষে পরিবর্তন তুমি দেখাবে, তখন যে লেখচিত্র হয় সেই লেখচিত্রকে কি বলা হয়, তোমার হচ্ছে কি অনুনাদ লেখো। একে কি বলবো, অনুনাদ লেখো। আর যখন তুমি ক্যাপাসিটেন্সের সাপেক্ষে দেখাবে, তখন সেই পরিবর্তনটাকে ক্যাপাসিটেন্সের সাপেক্ষে যখন দেখাবে, তখন সেই লেখচিত্রটাকে আমরা কি বলবো, তাকে আমরা বলবো হচ্ছে কি, তাকে আমরা বলবো হচ্ছে কি প্রতিবেদন লেখো। একে কি বলা হয়, প্রতিবেদন লেখো। কেন এই জিনিসটা করছি, তার কারণ হচ্ছে কি অনুনাদ ফ্রিকোয়েন্সি অর্থাৎ এলসিআর বর্তনীতে অনুনাদ তুমি দুটো উপায়ে সৃষ্টি করতে পারো। একটা হচ্ছে কি এই ফ্রিকোয়েন্সিকে চেঞ্জ করে অনুনাদ সৃষ্টি করতে পারো, আর একটা হচ্ছে কি ক্যাপাসিটেন্সকে পরিবর্তন করে অনুনাদ সৃষ্টি করতে পারো। আমরা যে তোমার হচ্ছে কি রেডিওর যে আমরা হচ্ছে কি করে ফ্রিকোয়েন্সি চেঞ্জ করি, সেটা অ্যাকচুয়ালি ক্যাপাসিটেন্সকে আমরা চেঞ্জ করি। ঠিক আছে, অর্থাৎ আমরা কখনো 98.3 বা কখনো 91.9 যেই নিয়ে যায়, এই ফ্রিকোয়েন্সিগুলো হচ্ছে অনুনাদ ফ্রিকোয়েন্সি। সেই ফ্রিকোয়েন্সিতে আমাকে যখন নিয়ে যেতে হচ্ছে, তখন কিন্তু ক্যাপাসিটেন্স চেঞ্জ করে আমরা নিয়ে যাই, সেখানে কিন্তু ফ্রিকোয়েন্সি চেঞ্জ করে নিয়ে যাই না। হ্যাঁ, তাহলে এখানে দেখো এইটা হচ্ছে কি আই ম্যাক্সিমাম, অর্থাৎ এই হচ্ছে কি এখানে যদি আমরা আই করি এটাকে যদি আই, তাহলে এটা হচ্ছে কি I0 আমরা ধরবো, এটা হচ্ছে কি I0। তাহলে এর ক্ষেত্রে হচ্ছে কি এটা হচ্ছে কি আমরা I0 ধরবো। এবার ঠিক I0/√2, I0/√2, এখানে যদি আমরা কিনি I0/√2, এই I0/√2তে দেখো দুটো ফ্রিকোয়েন্সি পাচ্ছ, দেখো দুটো ফ্রিকোয়েন্সি, একটা হচ্ছে কি ω1 আর এটা ধরো ω2। এরা দেখো ক্যাপাসিটেন্স তোমার দুটো পাচ্ছ, একটা হচ্ছে C1 আর একটা হচ্ছে কি C2। এই I0/√2কে কি বলা হয়, হাফ পাওয়ার ফ্রিকোয়েন্সি। কি বলা হয়, হাফ পাওয়ার ফ্রিকোয়েন্সি। কেন হচ্ছে কি হাফ পাওয়ার ফ্রিকোয়েন্সি, হাফ পাওয়ার তোমার ক্যাপাসিটেন্স, এখানে হচ্ছে কি হাফ পাওয়ার ফ্রিকোয়েন্সি বলবো, হাফ পাওয়ার ফ্রিকোয়েন্সি। ঠিক আছে, কেন আমরা হাফ পাওয়ার বলছি, কারণ এখানে পাওয়ার দেখো কি হবে তোমার হচ্ছে কি P সমান কত হয় I²R।
তাহলে এটা তুমি যখনই বসাবে তখন কত হয়ে যাবে I0 স্কোয়ার বাই হচ্ছে কি 2 হয়ে যাবে। তার মানে আগে যা পাওয়ার ছিল তার অর্ধেক হয়ে যাবে। তার জন্য এই ফ্রিকোয়েন্সিকে কী বলা হয়? হাফ পাওয়ার ফ্রিকোয়েন্সি। আর এইটা হচ্ছে কি প্রতিবেদ বলা হয়। এটা হচ্ছে কি ওমেগা, এই জিনিসটাকে কি বলা হয়? প্রতিবেদ। ঠিক আছে, এখানে হচ্ছে কি ডেল সি ক্যাপাসিটেন্সের যে পরিবর্তন সেটাকে আমরা বলবো। ঠিক আছে, তাহলে এই হচ্ছে কি তোমার হচ্ছে কি অনুনাদ লেখো, আর এটা কি বলা হয়? প্রতিবেদন লেখো। এবার আমরা দেখো লিখছি যে কিউ ফ্যাক্টর। কিউ ফ্যাক্টর কী জিনিস এর সঙ্গে আমরা আলোচনা করব। কিউ ফ্যাক্টর অ্যাকচুয়ালি এই যে কার্ভের পরিবর্তনটা হচ্ছে সেই পরিবর্তনটা কতটা শার্প হচ্ছে সেটাকে ডিফাইন করে কিউ ফ্যাক্টর। অর্থাৎ অনেক কার্ভ দেখবে অনেক উঁচু চলে যাচ্ছে, তাহলে সেই কিউ ফ্যাক্টর দিয়েই আমরা বুঝতে পারবো যে কোন কার্ভ কী হবে, কতটা শার্প হচ্ছে, কোন কার্ভ কতটা হচ্ছে কি তোমার ফ্ল্যাট হচ্ছে, সেটা হচ্ছে কি কিউ ফ্যাক্টর দিয়ে আমরা যাচাই করতে পারি। কিউ ফ্যাক্টর অ্যাকচুয়ালি কি? কিউ ফ্যাক্টর হচ্ছে কি তোমার এল এর অ্যাক্রসে ভোল্টেজ এবং রোধের সাপেক্ষে ভোল্টেজ, অথবা V/C বাই হচ্ছে কি V/R। তাহলে কিউ ফ্যাক্টর কিভাবে ডিফাইন করা হয়? যে অনুনাদের সময়, যে কোনো নয়, অনুনাদের সময় কি বলবো যে তোমার ইন্ডাক্টর অর্থাৎ আবেশকের প্রান্তীয় বিভব প্রভেদ এবং রোধের প্রান্তীয় বিভব প্রভেদের অনুপাত, অথবা ধারকের প্রান্তীয় বিভব প্রভেদ এবং রোধের প্রান্তীয় বিভব প্রভেদের অনুপাতকে আমরা কি বলবো? কিউ ফ্যাক্টর। এটাকে যদি বসাই তাহলে অ্যাকচুয়ালি কি হবে? এটা কত হবে? ওমেগা এল বাই হচ্ছে কি আর হয়ে যাবে। এখানে কত হয়ে যাবে? 1/ωc/R হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এরকমভাবে আমরা কি লিখতে পারি যে তোমার কিউ ফ্যাক্টর ক্যালকুলেশন করতে পারি। এখানে কার্ভ থেকে কি করে ক্যালকুলেশন অর্থাৎ কিউ ফ্যাক্টর ক্যালকুলেশন করবে? এই কার্ভ থেকে আমরা এখানে দেখো ডেল ওমেগা পেলাম, আর হচ্ছে কি তোমার যদি কিউ ফ্যাক্টর এখানে ক্যালকুলেশন করি তাহলে এখানে কত হবে? ডেল ওমেগা বাই হচ্ছে কি ওমেগা, অর্থাৎ ওমেগা 0 আমরা বলতে পারি। এখানে কত হবে? ডেল সি কিউ ফ্যাক্টর সমান কত হবে? তোমার হচ্ছে কি ডেল সি বাই হচ্ছে কি তোমার হচ্ছে কি সি। এটাকে আমরা কি বলবো? তোমার হচ্ছে কি কিউ ফ্যাক্টর। আমরা উল্টো লিখে ফেললাম। এটা হচ্ছে কি ওমেগা বাই হচ্ছে কি ডেল ওমেগা। হ্যাঁ, এটা হবে কত? এটা তোমার হবে তোমার হচ্ছে কি এই জিনিসটা আসবে তোমার হচ্ছে কি ফর্মুলা হিসাবে আসবে হচ্ছে কি 2c/del c, 2c বাই হচ্ছে কি del c। তাহলে আমরা কি করে ফেললাম? কিউ ফ্যাক্টর কি জিনিস আমরা জেনে ফেললাম। এই যে জিনিসগুলো আমরা দেখলাম সেই জিনিসটা তুমি জানলে তোমার হচ্ছে কি এলসিআর বর্তনীতে আর কি দিতে পারে? ওই ফর্মুলা দিয়ে তোমাকে কি দিতে হবে? প্রবলেম দিতে পারে। ঠিক আছে, কীরকম ফর্মুলা? ওই যে I0 বা ওমেগা এল, অর্থাৎ তোমাকে কী বার করতে পারে যে এলসিআর বর্তনীতে তোমার এল আর সি এর মান দিয়ে দেবে, দিয়ে বলবে কিউ ফ্যাক্টর ক্যালকুলেশন করো। সব বার করতে পারবে, VL বার করতে পারবে, VR বার করতে পারবে, তারপর হচ্ছে কি ওমেগা এল, সব ফ্রিকোয়েন্সি তুমি জানো, তাহলে কিউ ফ্যাক্টর ক্যালকুলেশন করতে পারবে। এবার দেখো 3 নম্বর, এখানে দেখো প্রবলেম দেখেছি। বলেছে I ইকুয়ালস টু সাইন 100πt। বলেছে এই পরিবর্তক প্রবাহের পর্যায়কাল কত ক্যালকুলেশন করতে। তাহলে ওমেগা কত? এ দেখো এটা ওমেগা সমান কত? 100π। ওমেগা সমান কত হয়? 2π/t, তার মানে 100π। এটা কেটে গেল, এটা কত হয়ে গেল? 50, মানে t সমান কত হয়ে গেল? 1/50। তাহলে পর্যায়কাল কত হলো? বলেছে এই পরিবর্তক প্রবাহের পর্যায়কাল কত, তাহলে পর্যায়কাল কত হলো? 1/ তোমার হচ্ছে কি 50 সেকেন্ড। দেখো 4টা, এবার আমরা 4টা করি। এই যে প্রবলেমগুলো আমরা দেখাচ্ছি সেই প্রবলেমগুলো তুমি যদি করো তোমাদের যে কোনো প্রবলেম তুমি হচ্ছে কি করতে পারবে। এবার 4টা বলেছে দেখো I ইকুয়ালস টু কত? I1 সাইন ওমেগা টি প্লাস হচ্ছে কি I2 কস ওমেগা টি। দি বলেছে এর IRMS বার করতে। তাহলে IRMS এর মূল যে ফর্মুলা সেটা কি? এই রুট, এবার হচ্ছে কি 0 to t I dt স্কোয়ার, 0 to t dt, এটা হচ্ছে কি মেন হচ্ছে কি ফর্মুলা। এবার তুমি যদি করো তাহলে কি হবে? 0 to t
ডিটি। এবার এখানে থেকে দেখে 0 to t কি যদি করো এবার স্কোয়ার করতে হবে, তার মানে i1 স্কোয়ার সাইন স্কোয়ার ওমেগা টি প্লাস i2 স্কোয়ার সাইন কস স্কোয়ার ওমেগা টি আর হচ্ছে কি 2i1 i2 সাইন ওমেগা টি কস ওমেগা টি, এই হচ্ছে কি জিনিস হবে ইন্টু কত হবে ডিটি হবে, ডিটি হবে। এবার দেখো এই সাইন স্কোয়ার ওমেগা টির অ্যাভারেজ ভ্যালু 0 to t তে কত হয় হাফ হয়, এটাতে কত হয় হাফ হয়, এর অ্যাভারেজ ভ্যালু হাফ হয়, এর অ্যাভারেজ ভ্যালু কত হয় হাফ হয়, আর এর অ্যাভারেজ ভ্যালু কত হয় 0 হয়। তাহলে অ্যাকচুয়ালি কত পেয়ে যাবে তুমি, এটা অ্যাকচুয়ালি হবে i স্কোয়ার বাই 2, এটার কত হবে i2 স্কোয়ার বাই 2, আর এটা কত হবে 0, এটাকে এর অ্যাভারেজ ভ্যালুটা কত হবে 0। এবার এখানে যদি করো তাহলে কী হয় দাঁড়াবে রুট ওভার 2 লসাগু হয়ে যাবে, আর এখানে কত হবে i1 স্কোয়ার প্লাস হচ্ছে কি i2 স্কোয়ার। তাহলে এটার আরএমএস ভ্যালু কত হবে তুমি ক্যালকুলেশন করতে পারলে। এখানেই যদি তোমাকে কী দিত এই ফর্মুলাটায় তোমাকে যদি কী দিত দুটোকেই তোমার কী দিত i1 i2 এখানে ধরো সাইন দিয়ে দিল, তাহলে কি করতে সাইন ওমেগা টি, তাহলে দেখো কি হতো সাইন ওমেগা টি তোমার কমন যেত, অর্থাৎ i1 প্লাস i2 এটা লিখে ফেললে, এটা হচ্ছে কি সাইন ওমেগা টি। এবার আরএমএস ভ্যালু কত হয় আরএমএস ভ্যালু কত হবে, ঠিক একই জিনিস তুমি বার করবে 0 to t i স্কোয়ার ডিটি আর 0 to t ডিটি, তার উপর কী হবে রুট হবে। তাহলে দেখো এখানে i স্কোয়ার মানে হচ্ছে কি i1 i2 তার হোল স্কোয়ার ইন্টু সাইন স্কোয়ার ডিটি বাই হচ্ছে কি এখানে একটা কি আছে 0 to t আছে, আর এখানে 0 to t আছে ডিটি আছে, এবার তার উপর কি আছে এই আছে, এবার এর অ্যাভারেজ ভ্যালু কত হাফ, তার মানে কত হবে i1 প্লাস i2 তার হোল স্কোয়ার, আর নিচে হচ্ছে 2 আসবে তার উপর রুট হবে, তার মানে হয়ে যাবে কত তোমার i1 প্লাস i2 বাই হচ্ছে কি √2। এটা কিন্তু মনে রাখবে হ্যাঁ, যদি এটা এরকম দেয় তাহলে তোমার আরএমএস ভ্যালু এটা হবে হ্যাঁ, আর আগের ক্ষেত্রে কেমন হবে সেটা তোমাকে বলে দিয়েছি হ্যাঁ। তাহলে 4এরটা হয়ে গেল। এবার দেখো 5এরটা কি আছে, 5এরটা বলা হচ্ছে i = 3 সাইন ওমেগা টি প্লাস হচ্ছে কি 4 কস ওমেগা টি। এবার তুমি কি ধরো 3 সমান a সাইন ওমেগা টি, 3কে কস ধরো হ্যাঁ সাইন এ কস বি, 3 সমান a তোমার কি ধরতে পারো কস থিটা, ঠিক আছে, আর 4কে তুমি কত ধরো a সাইন থিটা, ঠিক আছে সাইন থিটাই ধরো। তাহলে তোমরা কি পেয়ে যাচ্ছ i সমান কত হয়ে যাচ্ছে a সাইন ওমেগা টি কস থিটা, আর এখানে হচ্ছে কি a তোমার কস ওমেগা টি সাইন থিটা। তাহলে যদি ফর্মুলা করো a সমান কত সাইন ওমেগা টি প্লাস থিটা হয়ে গেল, অর্থাৎ সাইন এ কস বি কস এ কস বি কস এ সাইন বি, তাহলে এখানে ফর্মুলা এটা হয়ে গেল। তাহলে a সমান কি হবে, এটা যদি করো a সমান হয়ে যাবে কত √3 স্কোয়ার প্লাস হচ্ছে কি 4 স্কোয়ার, তার মানে কত হয়ে যাবে 25, মানে হচ্ছে কি 5, তার মানে হচ্ছে কি 5 সাইন ওমেগা টি প্লাস থিটা, ঠিক আছে এই গেল। এবারে বলেছে এর আরএমএস ভ্যালু বার করতে হবে হ্যাঁ, তাহলে আরএমএস ভ্যালু যদি বার করো তাহলে ঠিক একই রকম হবে, কত হবে এ তো তোমার স্কোয়ার হবে তার রুট, এই হচ্ছে কি জিনিস, এর হচ্ছে কি তোমার হচ্ছে কি 0 to t i স্কোয়ার ডিটি আর 0 to t ডিটি। এবার দেখো সাইন স্কোয়ার আছে তাহলে এর হাফ হবে, তার মানে হচ্ছে কি 5 স্কোয়ার বাই 2 তার উপর রুট, তার মানে 5/√2, ঠিক আছে। তাহলে হয়ে গেল কত এই 5এরটা আমরা করলাম কত 5/√2। কী করে হলো বুঝতে পারলে, এই দেখো সাইন স্কোয়ারের ফুল পিরিয়ডের ক্ষেত্রে হয় হাফ, ঠিক আছে, এখানে 5 স্কোয়ার হবে, ঠিক আছে, তার জন্য 5/√2 হয়ে গেল।
এবার দেখো আমরা 6 নম্বরেরটা করব। 6 নম্বর কি বলেছে দেখো, বিভব আর কে অর্থাৎ ভি সমান তোমাকে দিয়ে দিচ্ছে কত, ভি সমান দিয়ে দিচ্ছে 20 সাইন ওমেগা টি প্লাস এত, আর আর সমান দিয়েছে কত 10 ওহম দিয়ে বলেছে প্রবাহ মাত্রা আর আরএমএস, তাহলে প্রবাহ মাত্রা কত হবে ভি বাই আর সমান সমান কত হবে 20 বাই হচ্ছে কি 10 সাইন ওমেগা টি প্লাস 45 সমান সমান কত হবে 2 সাইন ওমেগা টি প্লাস 45। তাহলে আইআরএমএস কত হবে দেখো, একদম সিম্পল ফর্মুলা, কত হবে এটা স্কোয়ার বাই রুট হবে, অর্থাৎ হচ্ছে কি 2 বাই √2, এখানে যা হয় বাই √2 হয়ে যায়, অর্থাৎ এখানে ফর্মুলা হয় আইআরএমএস এর ফর্মুলা হচ্ছে কি I0 বাই হচ্ছে কি √2, এখানে I0 বাই √2, তাহলে কত হবে শুধু √2। 6টা দেখো আমরা পেয়ে গেলাম। এবার দেখো 7এরটা করব। 7এরটা কি আছে দেখো, 7এরটা বলা আছে একটা এসি বর্তনীতে ভোল্টেজ দিয়ে দিয়েছে, কারেন্ট দিয়েছে, মানে আই দিয়ে দিয়েছে, অর্থাৎ হচ্ছে কি 7টা কি দিয়েছে বলেছে আই সমান কত দিয়ে দিয়েছে, আই সমান দিয়ে দিয়েছে হচ্ছে কি 20 সাইন ওমেগা টি প্লাস হচ্ছে কি π/3, আর ভি সমান দিয়ে দিয়েছে কত দেখো 10 সাইন ওমেগা টি প্লাস হচ্ছে কি π/6 দিয়ে বলেছে একক আবর্তনে গড় ক্ষমতা কত, পি অ্যাভারেজ সমান হচ্ছে কি কত হয় আইআরএমএস ইন্টু ভিআরএমএস ইন্টু কস ফাই। এখানে দেখো দুটোর মধ্যে ফেজ ডিফারেন্স কত আছে দেখো, ফেজ ডিফারেন্স আছে হচ্ছে কি ফাই সমান কত, এখানে π/3 মানে 60 ডিগ্রি, আর এটা হচ্ছে 30 ডিগ্রি, তাহলে এটাকে যদি বিয়োগ করো তাহলে কত হবে 30 ডিগ্রি হবে, কারণ এখানে হচ্ছে কি 60, এটা হচ্ছে কি 60 আর এটা হচ্ছে কি 30, এ দুটো তো সমান, তাহলে বিয়োগ করলে ফেজ ডিফারেন্স কত হয়ে যাবে 30 হয়ে যাবে। হ্যাঁ 60 - 30 ইকুয়াল টু ফেজ ডিফারেন্স কত হয়ে যাবে 60 - 30 ইকুয়ালস টু 30 ডিগ্রি। হ্যাঁ এটা কত হবে, এটা হচ্ছে কি I0 বাই √2, এটা হচ্ছে কি কত V0 বাই √2, আর এটা cos ফাই। I0 কত দেখো যেন 20 বাই √2, V0 দেখো কত 10, তাহলে 10 বাই √2 ইন্টু cos ফাই মানে cos 30 ডিগ্রি, cos 30 ডিগ্রি মান দেখো কত, এটা হচ্ছে কত হয়ে যাবে 2 হয়ে যাবে, আর এটা হচ্ছে কি 200 হয়ে যাবে, এ দেখো 2 আর এখানে 2 গুণ 2, আর cos 30 মান হচ্ছে কি √3/2 100, এটা করলে কত হবে 50, তার মানে 40√3 ওয়াট। হ্যাঁ তাহলে এরকম ফর্মুলায় তুমি কি করতে পারবে, যে কোনো ধরনের প্রবলেম তুমি করতে পারবে। এবার ধরো 8এরটা দেখো কিভাবে করছি আমরা। 8এরটা বলা আছে যে কি একটা বাড়িতে তোমার কি ইলেকট্রিকের মান তোমাকে দিয়ে দিয়েছে 220 ভোল্ট 50 হার্জ, মানে 220 ভোল্ট 50 হার্জ। এখানে যেটা দিয়ে দিয়েছে সেটা অ্যাকচুয়ালি আরএমএস ভ্যালু দিয়েছে। হ্যাঁ তাহলে ভিআরএমএস তোমাকে দিয়ে দিয়েছে কত 220 ভোল্ট, তাহলে ভিআরএমএস মানে হচ্ছে কি V0 বাই √2 সমান সমান 220, তাহলে V0 সমান সমান কত হবে 220√2, আর এখানে দেখো এফ সমান দিয়ে দিয়েছে কত 50 হার্জ, ঠিক আছে 50, তাহলে তোমাকে ওমেগা বার করতে হবে, তাহলে 1/t ইকুয়ালস টু কত 50, ওমেগা সমান কত হয় 2π/t সমান সমান কত হয়ে যাবে 2π ইন্টু 50, কারণ 1/t এর মান 50, তার মানে 100 পাই। এবার আমরা কি লিখি, ভি সমান কত হয় V0 সাইন ওমেগা টি হয়, এই হচ্ছে কি ফর্মুলা। V0 মান কত 220√2 সাইন ওমেগার মান কত 100 পাই, আর এটা টি, তাহলে তোমার হচ্ছে কি তাৎক্ষণিক ভোল্টেজ কত হবে, এটা হবে। পরেরটা দেখো 9 নম্বরে কি বলেছে, এসি বর্তনীতে ওহমের সূত্র কি প্রযোজ্য, একদম এসি আর ডিসি যাই হোক না কেন সেখানে ওহমের সূত্র কি হয় প্রযোজ্য হয়। এবার হচ্ছে কি 10 নম্বর,
বলেছে 50 হার্জ কম্পাঙ্কে যুক্ত প্রবাহ কতক্ষণ সময়ে অন্তর অভিমুখ কী হয় পরিবর্তন হয়। তাহলে তোমাকে কি দিয়ে দিয়েছে, এফ সমান দিয়ে দিয়েছে কত 50 হার্জ, তার মানে 1/t ইকুয়ালস টু কত বলে দিয়েছে 50। তাহলে টি সমান কত হবে 1/50। তাহলে অভিমুখ পরিবর্তন মানে কত হয় হাফ পিরিয়ডে হয়, মানে টি হাফ সমান কত হবে, কত হবে টি হাফ মানে হচ্ছে কি 100। একে যদি আমরা করি তাহলে কত হবে 0.01 সেকেন্ড। তাহলে কত সেকেন্ড অন্তর অন্তর অভিমুখ পরিবর্তন হয় 0.01 সেকেন্ড অন্তর অভিমুখ পরিবর্তন।